মাধ্যমে সবার কাছে সুস্থ তদন্ত করে আর একটা ন্যায় বিচার চাই। আমি গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি, নাইমা চিৎকার করছি। 4 জন মানুষ আইছিল হেলমেট পরা, 2টা হুন্ডা নিয়ে। আমি চিল্লাইতে চিল্লাইতে ওরা হুন্ডা টান দিয়া এদিক দিয়ে চলে গেছে। সিকিউরিটি আগাইতে আসছিল, উনি আগাইতে পারেনি। তারা এসে প্রথমে কি করেছে সেটা তো বলতে পারবো না, আমি তো ঘুমের অবস্থায় ছিলাম। আমি ঘুমাইছিলাম, ঘুমায় থাকার অবস্থায় ওরা গ্লাস খুলে, এগুলো তো অটো গ্লাস, হাত দিয়ে টান দিলে খুলে যায়। ওরা ভিতরে আগুন লাগাই দিছে। আমি ঘুমের অবস্থায় ছিলাম, আগুনের তাপ পায় আমি জাগনা পায়া দেখি গাড়ির মধ্যে আগুন। সিকিউরিটি আগাইতে আসছিল, পরে সিকিউরিটি বাধা দিছে, মানে ফায়ার করছিল। জি জি জি, 4 জন মানুষ আছে হেলমেট পরা, মোটর সাইকেলে। আমার নাম সাত্তার, আমি এই গাড়ির ড্রাইভার। 3:30 পৌনে 4টা একমাত্র গাড়ি, এই একটা গাড়ি আমার সামনে চলে। এখন আমি একবারে পথে বসে গেছি। এই একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই। এখন কে বা কারা এই কাজ করছে আমরা জানি না। আমার কারোর সাথে কোনো শত্রুতাও নাই। আমি একজন সাধারণ ঘরের ছেলে, কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না। অনেক কষ্ট করে আমি মাধ্যমে সবার কাছে সুস্থ তদন্ত করে আর একটা ন্যায় বিচার চাই। আমি আমার এই গাড়িতে যে কে বা কারা যে দুষ্কৃতকারী হোক, যে বা তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আমার উপযুক্ত যাতে আমি আর ক্ষতিপূরণ পাই, এরকম একটা আশ্বস্ত আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাতে খবরটা পৌঁছে দিতে পারে, এটাই আমি চাই আপনাদের মাধ্যমে। গাড়িটা আমার লোন আছে।